জয় হিন্দ। আমি এক্স আর্মি অমিত দাস আর বার্ডওয়ান ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমাদের 9 মার্চ থেকে নতুন যোদ্ধা ব্যাচ স্টার্ট হয়েছিল, যেখানে মাধ্যমিক 11 ক্লাস এবং 12 ক্লাস দিয়ে স্টুডেন্টরা ভর্তি হয়েছিল। তো তাদের 9 মার্চ থেকে আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আমাদের ফিজিক্যাল রিটেন ক্লাস চলছে। তো প্রত্যেকটা সাবজেক্টে আমাদের আলাদা আলাদা করে টিচার আছে। আমরা ফিজিক্যালও সকাল 9:30 পর্যন্ত আমরা 5 কিলোমিটার, 1600 মিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার পর্যন্ত আমরা রানিং করাই। এছাড়া প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা আলাদা টিচার আছে। প্রত্যেক উইকলি মক টেস্টের সুব্যবস্থা আছে। আমাদের এখানে হোস্টেল মেস ব্যবস্থা আছে। আমাদের রুমে 4 জন করে থাকে, এক একটা রুমে 4 জন করে স্টুডেন্ট রাখা হয়। তো যেসব স্টুডেন্ট মাধ্যমিক এবং 12 ক্লাস পরীক্ষা দিয়ে দিয়েছো, কিন্তু এখনো তারা এদিক ওদিক ভটকে বেড়াচ্ছ, নিজের কেরিয়ার সম্পর্কে সচেতন হচ্ছে না, তো তাদেরকে বলবো যে আমাদের বার্ডওয়ান ডিফেন্স একাডেমিতে যুক্ত হোক। আমরা ডিফেন্সের জন্য তো প্রিপারেশন করাবো, তার সাথে সাথে যে কোনো রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লার্ক লাইনের যেগুলো পরীক্ষা, যেমন এমটিএস, পিএসসি ক্লার্ক, সিএইচএসএল, রেলের গ্রুপ ডি, আরপিএফ, আমরা এগুলোও প্রিপারেশন করাবো ওই একই খরচায়। তার জন্য এক্সট্রা কোনো তোমাকে পয়সা পে করতে হবে না। তো সবাইকে একটা কথাই বলবো যে আমাদের নতুন যোদ্ধা ব্যাচ যে স্টার্ট হয়েছে, সেই যোদ্ধা ব্যাচে তোমরা অ্যাডমিশন হয়ে যাও। এখনো সময় আছে, ফালতু এদিক ওদিক না ভটকে আমাদের বার্ডওয়ান ডিফেন্স একাডেমিতে আসো, এসে ভিজিট করে যাও। ভিজিট করে দেখে যাও যে আমাদের ক্লাস কিরকম হয়। আমার যে স্টুডেন্টরা ক্লাস করছে তাদেরকে তাদের কাছ থেকে খবর নাও যে আমাদের ফিজিক্যাল ক্লাস কেমন হয়, আমাদের রিটেন ক্লাস কেমন হয়, তারপরে তোমার অ্যাডমিশন হবে। ঠিক আছে? তো আমার এখানে ফিজিক্যালের জন্য আমি তো এক্স আর্মি আছি, আমার সঙ্গে এখনো একটা আইটিবিপি এক্স আইটিবিপি স্যার আছে, একটা স্পোর্টস পার্সন আছে। আমরা মোটামুটি 3-4 জন মিলে ফিজিক্যাল করাই। তো ফিজিক্যালে কোনো রকম আমরা কমি রাখবো না। অনেক একাডেমি আমি দেখেছি এলো মানে রানিং করতে শুরু করে দিল। রানিং করার আগে যে মানুষকে ওয়ার্ম আপ করতে হয়, সেই ওয়ার্ম আপই জানে না যে মানুষকে কেমন ভাবে ওয়ার্ম আপ করবো, তারপর আমি রানিং স্টার্ট করব। তারপরে লং রানিং করে আসার পরে তাকে আবার স্ট্রেচিং করাতে হবে। আলাদা আলাদা বিভাগের স্প্রিন্টের জন্য আলাদা স্ট্রেচিং, লং রানিং এর জন্য আলাদা স্ট্রেচিং, সিট আপ, পুশ আপ, চিন আপ। তো অনেক একাডেমি তো জানেই না স্যারেরা যে রানিং করার পরেও স্ট্রেচিং করাতে হয়। স্ট্রেচিং না করালে মানুষের পায়ে পেন হবে, গায়ে পেন হবে। সেগুলো যতক্ষণ আস্তে আস্তে, যেমন আমরা রানিং করার আগে আস্তে আস্তে শরীরটাকে ওয়ার্ম আপ করিয়ে গরম করিয়ে রানিং করাই, ঠিক তেমনি রানিং শেষ হয়ে যাওয়ার পরেও আস্তে 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 গরম থেকে আবার তাকে ঠান্ডা অবস্থায় নিয়ে আসতে হয়। তো যাই হোক, আমাদের বার্ডওয়ান ডিফেন্স একাডেমিতে স্পেশাল স্পেশাল ফিজিক্যালের টিচার আছে। আমি এমনি ঘাতক কমান্ডো করা স্যার, আমার ঘাতক কমান্ডো আছে, সেকশন কমান্ডার কোর্স আছে, পিটি ইনস্ট্রাক্টর এবং সিবিআরএন কোর্স আছে। তাছাড়া আমাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ম্যাথের আলাদা টিচার, রিজনিং এর আলাদা টিচার, হিন্দির জন্য আলাদা প্রফেসর আছে, হিন্দির টিচার, ইংলিশের জন্য আলাদা টিচার, মক টেস্টের জন্য আলাদা টিচার। তো আমাদের প্রত্যেকটা 2-3টে চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে উইকলি মক টেস্ট নিই। সেই মক টেস্ট প্রত্যেকটা গার্জিয়ানকে আমরা দেখাই যে আপনার স্টুডেন্ট দেখুন, আপনার ছেলে কেমন নাম্বার পেয়েছে। এছাড়াও যারা আমাদের হোস্টেল বয়েজ যারা এখানে থাকে, তাদের আবার আমাদের বিকেলেও ফিজিক্যাল ক্লাস থাকে, কোনো কোনো দিন গেম প্যারেড থাকে। আমরা তাদেরকে একটু এনজয়মেন্টের জন্য ক্রিকেটও খেলাই, ফুটবল খেলায়, ভলিবল খেলায়। আমাদের এখন দেখুন এখানে ভলিবল পর্যন্ত রাখা আছে। তারপরে সন্ধ্যাবেলা আমাদের মুড়ি টুড়ি খেয়ে ছেলেরা পড়তে বসে। মোটামুটি 10টা পর্যন্ত পড়াশোনা করে তারা ডিনার করে। ডিনার করার পরে 10টা থেকে 10:30 আমাদের ডিনার ব্রেক। 10:30 থেকে আমাদের মোটামুটি 12টা পর্যন্ত স্টুডেন্টরা পড়ে। এটা নর্মাল, 12টা পর্যন্ত পড়বে প্রত্যেকটা স্টুডেন্ট। তারপরেও যারা পুরনো ছেলে, যাদের সামনে জিডির পরীক্ষা আছে, তারা মোটামুটি 2:30-3টে পর্যন্তও পড়ে। কেননা
আগে রিটেনে কোয়ালিফাই করতে হবে। অনেক একাডেমি দেখাচ্ছে যে আমরা ফিজিক্যাল করাচ্ছি, কিন্তু সর্বপ্রথম ফিজিক্যাল তো মানুষকে সকাল বিকেল 2 টাইম করালে 3 টাইম করালে সে ফিজিক্যাল পাস করে যাবে। কিন্তু মানুষ মার খাচ্ছে কোথায়? মার খাচ্ছে রিটেনে। রিটেনের উপর কোনো জোর নেই। তো আমি সেসব ছেলেদের বলবো যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগে রিটেন ক্লাসটা দেখো, যে তাদের রিটেন ক্লাসে কেমন প্রোভাইড করছে, স্যাররা কেমন কেমন পড়াচ্ছে, কেমন স্যার পড়ছে, স্যারের লেভেল কেমন। ঠিক আছে, আগে রিটেনে কোয়ালিফাই করো, মাঠ পাস করো, কেন রিটেনটা হচ্ছে দিমাগের খেল। আমি ফিজিক্যালটা যেখানে 2 ঘন্টা করাচ্ছিলাম আমি 3 ঘন্টা করিয়ে দেবো, আমি সকালে করাচ্ছিলাম আমি দুপুরে করিয়ে দেবো, বিকেলে করিয়ে দেবো। কিন্তু পড়াশোনাটা তো সবাইকার বুদ্ধি একরকম নয়। কেউ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে পাস করেছে, কেউ মাধ্যমিকে মিডিয়াম রেজাল্ট করেছে, কেউ মাধ্যমিকে নিম্নমানের রেজাল্ট করেছে। তো সবাইকার বুদ্ধি তো একরকম নয়। তো সেই জন্য বলছি যে আপনারা রিটেন ক্লাসের উপর ধ্যান দিন, যে রিটেন ক্লাসটা কেমন চলছে ওদের। কেননা লড়াইটা হচ্ছে রিটেন। এখন আপনি দেখছেন এমনি গভর্নমেন্টের চাকরি নেই। আমার কাছে এমন এমন স্টুডেন্ট আছে যারা ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স করা ছেলে, তারা আজকে কনস্টেবল, আমার 5-7 জন আছে পাস করে আছে ডাব্লিউবিপি কনস্টেবলে। মানে লড়াইটা বুঝতে পেরেছেন, যে এত হাই লেভেল, এত হাই ওরা স্টুডেন্ট, লাস্টে চাকরি নিয়ে বলছে স্যার কনস্টেবলের চাকরি হলো আমরা করব। তো তাদের সঙ্গে একটা সামান্য মাধ্যমিক পাস, যে কোন রকমে ভালো করে পাস করেছে, তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে, কম্পিটিশন করতে হবে। তো এই জিনিসটা আপনারা বুঝুন গুরুত্বটা। ওই জন্য রিটেন ক্লাসটার উপর জোর দিয়ে, আমাদের রিটেন ক্লাসটা প্রচুর জোর। আমরা রিটেন ক্লাসটা এমনই করাই যে ডিফেন্স ছাড়াও যে কোনো মাধ্যমিক এইচএস লেভেলে যা পরীক্ষা হোক, চাই পিএসসি ক্লার্ক হোক, চাই এমটিএস হোক, চাই সিএইচএস এর পরীক্ষা হোক, চাই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা হোক, যে কোনো রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো ক্লার্কের পরীক্ষা, আমরা সেগুলোও করাবো, আমরা সেগুলোরও প্রিপারেশন করাবো। রেল, যেমন রেলের গ্রুপ ডি প্রচুর কম্পিটিশন, আমরা সেগুলোও করাবো। তো যাই হোক, আমি তাদেরকে বলবো যারা এখনো ভর্তি হওনি, তাদেরকে বারবার বলবো আমাদের বর্ধমান বাডোয়ান ডিফেন্স একাডেমি গাংপুর হাটতলাতে আমাদের ইনস্টিটিউট, আমাদের কোচিং সেন্টার, আমাদের কাছে এসো, আমাদের ব্যবস্থা দেখে যাও, আমাদের পড়াশোনা, আমাদের ফিজিক্যাল, আমাদের খাওয়া দাওয়া, আমাদের থাকার ব্যবস্থা, আমাদের ইন্টারনেট, তো আমরা সব রকম, আমাদের লাইব্রেরি, আমরা সব রকম ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে, চাই মেল হো চাই ফিমেল হো, এবং তাদের গার্জেনকে আমি একটাই কথা বলবো, যে আমাদের বাডোয়ান ডিফেন্স একাডেমিতে আসুন। আপনার ছেলে মেয়েকে তৈরি করার দায়িত্ব আমাদের, তৈরিও করব, সাথে সাথে মানুষের মতো মানুষ করব। আপনি 1 মাস পরে যখন হোস্টেল থেকে আপনার বাড়িতে যাবে, দেখতে যাবে, কি কোনোদিন ঘুরতে গেল, বাড়িতে দেখতে গেল, আপনি ওর ব্যবহার, ওর কথাবার্তা, ওর আচরণ, ওর গুরুজনকে কেমন সম্মান করতে হয়, ওর ব্যবহারে আপনি বুঝতে পারবেন যে আমার ছেলেটা কতটা চেঞ্জ হয়েছে। কেননা অনেক গার্জেন বলছে যে স্যার ছেলে কোনো কথা শোনে না, মোবাইল নিয়ে ব্যস্ত, বারবার গেম খেলছে, মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সব সময় মোবাইলের পেছনে ঘুরে বেড়াচ্ছে। তো তাদেরকে আমি বলবো, গার্জেনদের, আমাদের বাডোয়ান ডিফেন্স একাডেমিতে আসুন, ভর্তি করুন। আপনার ছেলেকে তৈরি করার দায়িত্ব আমার, আমার পুরো টিমের। যদি মানুষের মতো মানুষ না করতে পারি, তখন আপনাকে বলবেন, আপনি বলবেন যে স্যার আপনি তো বড় বড় কথা বলেছিলেন, আর আমি বড় বড় কথা বলে আমি করে দেখাবো, কেন আমার ছেলেরা চেঞ্জ হয়েছে। এখন ছেলেরা এমন এমন স্টুডেন্ট এসেছিল যাদের কল্পনা করতে পারে না, এমন দুরন্ত ছিল। আজকে সেই ছেলে ছেলে মানে মিসাল দেয় তার বাবা মা, যে হ্যাঁ সত্যি এটাই তো আমার ছেলে, অবাক হয়ে যায় তার পরিবর্তন দেখে। তো আপনার ছেলেকে চাকরি পাওয়ানোর দায়িত্ব আর মানুষের মতো মানুষ তৈরি করার দায়িত্ব আমার এবং আমার বাডোয়ান ডিফেন্স একাডেমি। ঠিক আছে, যাক বেশি কিছু বলবো না। হ্যাঁ, আরেকটা কথা, যে যেসব স্টুডেন্টরা মনে করছো যে স্যার আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার অতটা ক্ষমতা নেই, অত পয়সা প্রোভাইড করতে পারবো না, তো তাদেরকে বলবো যে অনলাইনে আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তোমরা কোচিং করো। আর দুটো বইয়ের কথা বলবো, একটা একটা হচ্ছে সুবীর দাসের ম্যাথের বই, আর একটা সুবীর দাসের রিজনিং বই, নতুন ভার্সন 2026 সালে আমাদের এপ্রিল মাসে বেরিয়ে গেছে। সেই বইটা থেকে ফলো করো। কমসে কম প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো কমসে কম মিনিমাম 8 ঘন্টা পড়তেই হবে। সেলফ স্টাডি 8 ঘন্টা, টিচাররা যেটা পড়াচ্ছে সেটা ছাড়াও নিজের সেলফ স্টাডি 8 ঘন্টা।
মিনিমাম 8 ঘন্টা, তারপরে তুমি 10 ঘন্টাও পড়তে পারো, 12 ঘন্টাও পড়তে পারো, 16 ঘন্টাও পড়তে পারো। মিনিমাম 8 ঘন্টা পড়ো, আমি বলছি ডিফেন্সে আরামসে চাকরি পাবে, চাকরি পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে। আর একবার বাডওয়ান ডিফেন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় হিন্দ, জয় ভারত।